মালদার ভূতনিতে নৌকা দুর্ঘটনা। গঙ্গায় স্রোতে উল্টে গেল নৌকা। 15 থেকে 20 জন যাত্রী নিয়ে উল্টে যায় নৌকাটি। ভূতনি সেতু থেকে দক্ষিণ চণ্ডীপুর যাওয়ার সময় এই বিপত্তি। ভূতনিতে নৌকা উল্টে নিখোঁজ একাধিক যাত্রী। নিখোঁজদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মালদার ভূতনিতে এই নৌকা দুর্ঘটনা। গঙ্গায় স্রোতে উল্টে গেল নৌকা। 15-20 জন যাত্রী নিয়ে উল্টে যায় নৌকাটি। নিখোঁজদের এখনো খোঁজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী খোঁজ চালাচ্ছে। ভূতনি সেতু থেকে দক্ষিণ চণ্ডীপুর যাওয়ার সময় এই বিপত্তি। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, কি কারণে উল্টে গেল নৌকাটি? বেশি যাত্রী বহন করছিল? দেখো, এই মুহূর্তে ভূতনিতে যা জলের স্রোত, তাতে করে নৌকো পারাপার যথেষ্ট কিন্তু বিপজ্জনক। এই পরিস্থিতিতেই প্রায় 15 থেকে 20 জন যাত্রী নিয়ে পারাপার হচ্ছিলেন মানুষজন। কারণ এই এলাকায় যোগাযোগের মাধ্যম বলতে শুধুমাত্র নৌকো এই মুহূর্তে। আর সেই সময় জলের স্রোতে নৌকো কার্যত উল্টে যায়। কয়েকজন সাঁতার কেটে উঠলেও অনেকেই কিন্তু নিখোঁজ, এবং তাদের মধ্যে কজন নিখোঁজ তা এখনো স্পষ্ট নয়। নদীতে জলের স্রোতে নৌকোর মধ্যে কয়েকজন রয়েছে, নৌকো ভেসে চলে যাচ্ছে এমন ছবিও ধরা পড়েছে। ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা এলাকায় পৌঁছেছে, প্রশাসন পৌঁছেছে, কিন্তু এখনই প্রাথমিক অবস্থা রয়েছে। ফলে এখনো কতজন নিখোঁজ তা স্পষ্ট নয়। তবে যা পরিস্থিতি, তাতে 15 থেকে 20 জন যাত্রী ছিলেন। প্রশাসন থেকে বারবারই বলা হচ্ছে যত সম্ভব নৌকো পারাপার কম করতে, কারণ জলস্রোত অত্যন্ত বেশি। এই অবস্থায় বিপত্তি কিছুক্ষণের মধ্যে কতজন নিখোঁজ সে সংক্রান্ত তথ্য পাওয়া যাবে, এমনটাই প্রশাসন জানাচ্ছে। এবং এই নৌকায় বেশ কয়েকজন মহিলা, শিশুও ছিল। এনডিআরএফ টিম পৌঁছেছে ঘটনাস্থলে। খোঁজ চলছে এই মুহূর্তে নিখোঁজদের। হঠাৎ কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা, একটা স্রোত আছে একটা জায়গা কাটাবাদের কাছে, ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে। প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা। যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিল, আজকে হাটবার আছে, শনিবার, তো মথুরাপুর হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি, কিন্তু মানুষ তো শুনছে না। আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে। এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে 5 জন ছিল, 3 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যাচ্ছে না, মহিলা এবং শিশু। এবং আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে, আবার যে 10-12 জন পাওয়া যাচ্ছে না। কিছু লোক উঠেছে, 6-7 জন, আরও হয়তো 10 জন হবে, হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে। এদিকে নদীর উপর বাঁশের সাঁকো, আর সেই সাঁকো ভেসে গিয়েই বিপত্তি। গোয়ালপুকুরের ঘটনা। সুধা নদীর উপর সাঁকো ভেসে গেল। প্রায় 40 বছর ধরে পাকা সেতুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা, কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় এবার তাই আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। আর এভাবেই চলছে যাতায়াত। এই সুধা নদী পার করে আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ সব বাজারঘাট যেতে হয়। আমাদের অনেক দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছি। 30-40 বছর ধরে আমরা গোলাম রাব্বানি সাহেবকেও বারবার জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি এই ব্রিজের ব্যাপারে, যে আমাদের একটা ব্রিজ করে দেওয়া হোক। কিন্তু এই কথাটা কেউ আর কি আমাদের কেয়ার করছে না। প্রতি বছর এইভাবেই কষ্ট দুর্ভোগ করে আসছি, যাতে আমাদের এখানে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়, যাতে আমাদের এখানকার লোকের এই দুর্ভোগ্য থেকে আমরা একটু উপকৃত পাই। আমাদের এখানে যতদিন ধরে বসতি করছি ততদিন ধরে সমস্যা, 40 বছর হয়ে গেছে। কথা বলবো চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে। চঞ্চল, 40 বছর, একটা দুটো বছর নয়, 40 বছর সুদীর্ঘ সময়। এতদিনেও একটা পাকা সেতু তৈরি করা গেল না এখানে। গোয়ালপুকুরের মানুষ যেভাবে পারাপার করছেন, এটা তো আমাদের লজ্জা। দেখো মিমি, একেবারে লজ্জার বিষয়। কারণ যে ওখানকার বাসিন্দাদের যেটা অভিযোগ রয়েছে, প্রায় 40 বছর ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েও কিন্তু কোনো সুরাহা মিলেনি। ফলে বাধ্য হয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা। কারণ যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পান্ডিপাড়া গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ কলোনি এলাকায় যে নদী রয়েছে সুধা নদী, সেই সুধা নদীর উপরেই রয়েছিল বাসের সাঁকো। আছে বাসের সাঁকোর উপর দিয়ে কিন্তু 40 বছর ধরে মানুষ কিন্তু যাতায়াত করতেছিল জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু সেই সম্বলটুকু কিন্তু এই বছর এবারে থাকলো না। কারণ গত কয়েকদিন ধরে যে লাগাতার যেভাবে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির নদীর জল বেড়ে যাওয়াতে সেই বাসের সাঁকো ভেসে যায়, বা সেই বাসের সাঁকোটি ভেসে যাওয়ায় কিন্তু বিপত্তিতে পড়েছে বাসিন্দারা। কারণ হাজার হাজার মানুষ সেই বাসের সাঁকোর উপর দিয়ে কিন্তু নদী পারাপার করতো। এরপরে কিন্তু যে একবারে বলা যেতে পারে যে যোগাযোগ ব্যবস্থা যে হয়েছে, যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামবাসীরা যারা এখানকার বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু বারবার দাবি জানিয়ে এসেছিলেন এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন যে এখানে কেন করা যাচ্ছে না সেতু, সমস্যাটা কোথায়?
দেখো, এই বিষয় নিয়ে আমরা যখন গোয়ালপুকুর ব্লকের পান্ডিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞেস করি, তো প্রধান তিনি জানিয়েছেন যেহেতু ওটা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষে সম্ভব নয়, কারণ ওই নদীর উপরে যদি পাকা সেতু করতে গেলে প্রায় 2 থেকে 3 কোটি টাকা খরচ হবে এবং সেই খরচ কিন্তু তারা দিতে পারবেন না। এর ফলে কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন যে কেন্দ্র সরকার যদি বা এখানকার যে সাংসদ রয়েছেন তারা যদি এই সমস্যাটা এখন বেশ জটিল, আপাতত সমাধানের কোনো উপায় তো দেখছেন না গোয়ালপুকুরের মানুষ। কবে সমাধান হয় সেদিকেই এখন নজর। অনেক ধন্যবাদ তোমায় চঞ্চল। ব্রিজ করার যে সমস্যা আছে, ব্রিজটা তো পঞ্চায়েত করতে পারবে না, পঞ্চায়েত সমিতিও করতে পারবে। বড় সড়ো অ্যামাউন্টের ম্যাটার আছে, বড় উপর থেকেই হবে। আমাদের রাজ্য সরকার সব দিকে তো কাজ করেই, আমাদের সেন্ট্রালের কোনো কাজ পাঞ্জিপাড়াতে হয়নি। সেন্ট্রাল সরকার যিনি আমাদের এখানকার এমপি আছে, উনার কাছে আমি দাবি জানাচ্ছি যে উনি এখানে এই ব্রিজটা করলে ভালো হয়। এবার দেখুন গোয়ালপুকুরের পাশাপাশি মানবাজারের ছবি দেখায় আপনাদের, পুরুলিয়ার মানবাজার। সেখানে জলের স্রোতে সেতু ভেঙে গেছে, দেখুন কি অবস্থা। বিচ্ছিন্ন হয়ে গেছে বহু গ্রাম, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। গত বছর প্রবল স্রোতে ভাঙে সেতুর গার্ডওয়ালগুলো, আর এবছর জলের তোড়ে একেবারে সেতুটাই ভেঙে পড়েছে। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে। ইন্দ্রজিৎ, ব্রিজটা যে অত্যন্ত ভগ্ন দশায় ছিল সে তো বলাই বাহুল্য। গত বছর তার গার্ডওয়াল ভেঙে পড়লো, আর এবছর একেবারে ব্রিজটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। এরকম দশা কেন? রক্ষণাবেক্ষণ হতো না? কোনো নজরদারি ছিল না? দেখো মিনি, একেবারেই গত বছর বর্ষার সময় এই সমস্যা প্রথম ধরা পড়ে এবং সেটা যে ভেঙে যাবে তা একেবারে সেই আশঙ্কা থেকে প্রশাসনের দ্বারস্থ হয় গ্রামবাসীরা বারে বারে প্রশাসনকে জানায় যে ব্রিজটির যে ভগ্নদশা সেই বিষয়টি গত বর্ষাতেই গ্রামবাসীরা এই অভিযোগ জানায় এবং গ্রামবাসীরা আশা করেছিল যে এই ব্রিজটি একেবারে সংস্কার হবে, কিন্তু সংস্কার না হওয়ার কারণে এবছর এই গতকাল একেবারে বিকেল বেলায় ভেঙে পড়লো, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুটি। এবং এর কারণেই প্রায় বহু গ্রাম, প্রায় 20টি গ্রামের মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের একমাত্র রাস্তা, সেই রাস্তা একেবারে এই মুহূর্তে সেই রাস্তা নেই, তাদের অন্য পথে যেতে হবে। সে বহু কিলোমিটার পথ। ব্রিজ সারানোর কোনো উদ্যোগ কি দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ? দেখো এই মুহূর্তে সারানো সম্ভব না, তার কারণ নদীতে এই যে নদী রয়েছে চাকা নদী, সেই চাকা নদীর উপর প্রচুর জল রয়েছে এবং এই সেতু একেবারে ভেঙে ফেলে নতুন করে করতে হবে। ফলে স্বাভাবিকভাবে এখনই দ্রুত সম্ভব না, এই ভোগান্তি গ্রামবাসীদের থাকবে দীর্ঘদিন ধরে। তার কারণ গত বছর যদি তারা ব্যবস্থা নিত প্রশাসন, তাহলে হয়তো এই সমস্যা তৈরি হতো না, তাহলে হয়তো এই দৃশ্যটাও হতো না, এই ঘটনাই ঘটতো না। অনেক ধন্যবাদ তোমায় ইন্দ্রজিৎ। প্রশাসন একাধবার পলস্তরা করেছে, ঢালাই করেছে, তো উপরটা নিচটা কিন্তু না, ছড় দেখানো যেত, ঢালাই ছড়ে পড়তো। প্রত্যেক দিন কমসে কম 2000-এর বেশি লোক যাতায়াত করে। আমরা চাইছি এটা জলদি প্রশাসন বা ব্লক থেকে কিছু একটা কাজ যাতে করানো হয়।